নমস্কার। আমাদের যে মুখের ওরাল হাইজিন যাকে বলে, এই ওরাল হাইজিন যদি আমরা মেনটেন করি, কোনো ধারণা আছে যে কতগুলো প্ল্যানেটকে সন্তুলিত করা যায়? আমাদের দাঁতের সুরক্ষা, দাঁতের সৌন্দর্য, সেটাকে আমাদের মনিটর করে হচ্ছে সেকেন্ড হাউস। আর দাঁত ও মাড়ির এবং অন্যান্য যেসব রোগ, সেই রোগটাকে মনিটর করে হচ্ছে সেভেন্থ হাউস। এবারে কথা হচ্ছে যে দাঁত হচ্ছে বোন, তো বোনের সঙ্গে কার কানেকশন? স্যাটার্ন। অতঃপর দাঁতের পর হচ্ছে গাম, গামটাকে রোলিং করে মঙ্গল। সেখানেও দেখুন অনেকের পাইরিয়া, গাম সোয়েলিং, বিভিন্ন জিনিস হয়ে থাকে। কারণ একটাই, ওরাল হাইজিন মেনটেন হয় না, সেখানে মঙ্গল প্রভাবিত। এবার দাঁতের সঙ্গে যে নার্ভগুলো কানেক্টেড থাকে, সেগুলো কাকে মনিটর করে জানেন? সেগুলো করে হচ্ছে বুধ। অতঃপর আসুন জীব, জীব মানে আপনার বাণী, সেটা হচ্ছে বৃহস্পতি। তারপর হচ্ছে গলা, যে গলা হচ্ছে ভয়েস, আবার সেটা বুধ। ডিহাইড্রেশনটা হয়, সেটা হয় চন্দ্রের কারণে। এই যে আমাদের মুখের ভেতরে হাইড্রেশনকে বজায় রাখতে, যে মুখটা সবসময় শুকনো থাকবে না, ভেজা ভেজা থাকবে, এটা চন্দ্রের ভূমিকা। কতগুলো গ্রহ দেখুন যদি ওরাল হাইজিন মেনটেন না হয়, অ্যাফেক্টেড হয়। প্রতিকার, খাওয়ার পরে দাঁত ব্রাশ, এটা তো ছোটবেলা থেকেই সবাই জানেন। আরেকটা গোল্ডেন রুল ছিল, চুইংগাম। যে কোনো প্রাইম মিলের পরে, আহারের পরে চুইংগাম চেবানো অভ্যেস করুন। 50% আপনার ওরাল হাইজিন এমনি মেনটেন হয়ে যাবে। অতঃপর রাত্রে যখন শোবেন, সমস্ত জল টল খাওয়ার পরে 5.5 থেকে 7 ml তিল তেল মুখে নেবেন। এটাকে অয়েল পুলিং বলে। তারপরে ওটাকে ভালো করে কুলকুচির মতো করবেন। 2-4 মিনিট করার পরে ওটা ফেলে দেবেন। ভালো করে মুখটা আর ধোবেন না, কোনো রকমভাবে ওটাকে, তেলটাকে যতটা পারেন ড্রেন আউট করবেন। দাঁতে ক্যাভিটিস, দাঁতের এনামেল, গামের সুরক্ষা, সব কিছু ভালো থাকবে। আপনাকে কি করতে হলো? একটু চুইংগাম বানানো অভ্যেস করুন, আর এই অয়েল পুলিংটা করুন। কতগুলো গ্রহকে আপনি সন্তুলিত করলেন, এবার নিজে দেখে নিন। 1 নম্বর হচ্ছে শনি, 2 নম্বর মঙ্গল, 3 নম্বর বুধ, 4 নম্বর বৃহস্পতি, 5 নম্বর আবার বুধ, এবং 6 নম্বরে চন্দ্র। এতগুলো গ্রহ কিন্তু যদি আপনি ওরাল হাইজিন মেনটেন না করতেন, দাঁতে ক্যাভিটিস হতে পারতো, গাম সোয়েলিং হতে পারতো, জিভের মধ্যে ইনফেকশন হতে পারতো, নার্ভে ব্যথার জন্য ডেন্টিস্টের কাছে ছুটতে হতে পারতো। সব কিছু জিনিস কিন্তু আপনি অ্যাভয়েড করতে পারেন শুধুমাত্র এইটুকু মেনটেন করে। নমস্কার, সবাই ভালো থাকবেন।